নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো 30 সাইজ ব্র্যাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন আর কিভাবে ফিটিংস করবেন, সম্পূর্ণ ভিডিও দেখাবো। আমি মাপ নিয়ে নিয়েছি। পুট হচ্ছে 13, ছাতি 30, 32, বগলের নিচ থেকে পেতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 30। এই মাপে কাটিং করব আর এই মাপে ফিনিশিং করব। ফুল বেস্টের ছাতি হচ্ছে 32, এই মাপটা আমাদের লাগবে। আমরা কটুরিটা কিরকম দেবো বানাবো তার জন্য আমাদের ফুল বেস্টের ছাতির মাপটা প্রয়োজন। কোমর হচ্ছে 26, বগল মোড়া 14, পয়েন্ট 10.5, ঝুল 12.5, হাতা 4, মুড়ি 10, সামনের ডিপ হচ্ছে 7.5 আর পেছনের ডিপ হচ্ছে নিচ থেকে 2.5 ইঞ্চি। পেছন পাটে অনেকটাই ডিপ করব। সবার একটাই প্রবলেম হয় শোল্ডার থেকে, সবার একটাই প্রবলেম হয় যে কাঁধ থেকে ব্লাউজ খুলে যায়। আমি যেভাবে কাটিং করব এইভাবে কাটিং করলে কাঁধ থেকে ব্লাউজ খুলবে না। আমি পেছন পাটে কোনো সাপোর্ট দেবো না, কোনো সাপোর্ট ছাড়া কাটিং করব, কাঁধ থেকে কিন্তু ব্লাউজ খুলবে না। কিভাবে কাটিং করব দেখাবো, তার জন্য আমি পেপারে আগে কাটিংটা দেখাবো, পেপারে ফর্মা করে নেবো, তারপরে আমি কাপড় কাটিং করব। পেপার নিয়ে নিয়েছি। পেপারের মধ্যে সবার প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব। ঝুল প্লাস 1 ইঞ্চি, ঝুল হচ্ছে 12.5 আর একে 13.5, 13.5তে একটা দাগ দিয়ে দিলাম। এইভাবে 13.5তে আরও একটা দাগ দিয়ে দিলাম। 12.5 আর 1 ইঞ্চি বেশি নিয়েছি, এই কারণে ওপরে সেলাই হবে শোল্ডার জয়েন্ট আর নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। তা পেছন পাটে 1 ইঞ্চি আমি বেশি নিলাম, ঝুল প্লাস 1 ইঞ্চি আমি সোজা মার্জিন টেনে দিলাম। এরপরে পুট হচ্ছে 13, সেখানে কিন্তু আমার পেছনের ডিপ হচ্ছে নিচ থেকে 2.5 ইঞ্চি। পেছনের ডিপ 2.5 ইঞ্চি। পেছনের ডিপের ওপরে, পেছন পাটের ডিপের ওপরে, কিন্তু সামনের পাটের ডিপের ওপর নির্ভর করে না আমাদের পুট কমানো বাড়ানো। পেছন পাটের ডিপের ওপরে কিন্তু আমাদের নির্ভর করে পুট কতটা কমাবো আর কতটা বাড়াবো। এখানে আমার পিছন পাটের ডিপ হচ্ছে 2 ইঞ্চি, সেখানে 6 সুতো বেশি নেবো। 3 সুতো নিচে, 3 সুতো উপরে সেলাই মার্জিন হবে, 6 সুতো এক্সট্রা সেলাই মার্জিন দিতে হবে, তাহলে 2 ইঞ্চি 6 সুতো নিচ থেকে। তাহলে পেছন পাটের ডিপ হচ্ছে উপর থেকে 10.5, আমি 4 ইঞ্চি পুট মাইনাস করব। 13 পুট, সেখান থেকে 4 ইঞ্চি মাইনাস করলে হবে 9। 9-এর অর্ধেক হচ্ছে 4.5, 4.5-এ আমি একটা পয়েন্ট করলাম, 4.5-এ আরও একটা পয়েন্ট করলাম। এখান থেকে 4.5-এ আমি পুট কাটিং করছি। এবার এখান থেকে বগল মোড়া কতটা কাটিং করব নামানোর জন্য, এখান থেকে 6-এ বগল মোড়া কাটিংয়ের জন্য নামিয়ে দেবো। এই ছাতির জন্য বগল মোড়া হচ্ছে 14, এই ছাতির জন্য আমি 6-এ নামিয়ে দিলাম, এখানে 6-এ নামিয়ে দিলাম। এই দাগগুলো আমি সোজা করে নেব। এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব, এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে আমি এখান থেকে গোলাই দিয়ে দেবো বগল মোড়া কাটিং এর জন্য। ছাতি 4 ভাগের, ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিতে হবে। ছাতির 1/4, ছাতি হচ্ছে এখানে আমার ছাতি হচ্ছে 30, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5, এখানে 7.5 দাগ দিলাম। আর কোমর হচ্ছে 26, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5, এই দাগটাকে আমি টেনে দেবো। আর 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব পরবর্তীকালে বাড়ানোর জন্য। এক্সট্রা কাপড় 2 ইঞ্চি রাখলাম। আমি এই ব্যাক পার্টে যেটা রাখলাম 2 ইঞ্চি, এটাই যখন আমরা ফিনিশিং করব, কিন্তু এই যেটা এখন রাখছি এক্সট্রা নিচ্ছি সেটাই মার্জিন বাদ দিয়ে আমরা ফিনিশিং করব। এবার এখানে ফিনিশিং টিপসটা আমি দিয়ে দিচ্ছি। ডিপ পিটের এখানে হাফ ইঞ্চি, ডিপ পিটের ক্ষেত্রে কিন্তু 30 সাইজে ফিনিশিং করলে হবে না, 30 সাইজে কাটিং করব, 28 সাইজে ফিনিশিং করতে হবে। হাফ ইঞ্চি কমিয়ে দেবো, তা 4 ভাঁজে 2 ইঞ্চি কমে যাবে। এখানে ফিটিংস টিপসটা আমি দিয়ে দিলাম। আমি 30 ছাতির মাপে কাটিং করছি, কিন্তু ফিটিংস যেহেতু পেছন পাটে অনেকটাই ডিপ হচ্ছে, সেই কারণে কিন্তু পেছনে কোনো সাপোর্ট নেই, সামনের দিকে এটা টেনে নেবে, সেই কারণে লুজ হবে। 30 ছাতির মাপে কাটিং করে 30 সাইজে যদি আমরা ফিনিশিং করি তাহলে কিন্তু লুজ হবে। এটা ফিটিংস করতে গেলে এই 30 ছাতির মাপে সবকিছু কাটিং হচ্ছে, 2 ইঞ্চি মাইনাস করে দেবো। এই 2.5 ইঞ্চি ডিপে 2 ইঞ্চি আমরা মাইনাস করে দিলে ছাতি মানে 28 ছাতিতে ফিনিশিং করবো, তাহলে কিন্তু আমাদের ফিটিংস ঠিক হয়ে যাবে। এবার পেছন পাটে একটা টেকিং দেবো। এইরকম জায়গায় একটা টেকিং দেবো, 3 সুতো করে টেকিংটা দিয়ে দেবো ব্যাক পার্টে। তাহলে 6 সুতো, এখানে 3 সুতো করে 6 সুতো গেল, তাহলে 6 সুতো এক্সট্রা আমি বাড়িয়ে নেব। এখানে 6 সুতো এক্সট্রা বাড়িয়ে নিলাম। এখানে কিন্তু বেশি মার্জিন দেওয়ার দরকার নেই, যে এখানে টেকিং এর জন্য 6 সুতোই যথেষ্ট। 1 ইঞ্চি নিলে কিন্তু বেশি হয়ে যাবে, 1 ইঞ্চি নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এখানে লুজ একটা এসে যায়। এখানে 1 ইঞ্চি বেশি নিলে এখানটা একটা লুজ এসে যায়, সেই কারণে 6 সুতোই নেব। তাহলে পাশের গলা কত নেব? পাশের গলা এই ডিপ পিটের ক্ষেত্রে আমি 1.5 ইঞ্চি 2 সুতো নেব। 1.5 ইঞ্চি 2 সুতো এই ছাতির ক্ষেত্রে 1.5 ইঞ্চি 2 সুতো নিলাম। এবার এখান থেকে এটাকে সোজা করে নিয়ে এসে কিন্তু নিচের দিকে আমি এইভাবে খেলিয়ে দেব।
এইভাবে খেলিয়ে দিলাম। এবার সামনের দিকে কিন্তু হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেবো, এইভাবে কাটিং করতে হবে, তাহলে কিন্তু খুলবে না। যখন আমরা কিন্তু সেলাই করব তখন কিন্তু এইদিকে বেশি করে এই যে শোল্ডারের দিকে এখানে কোনা তৈরি করলে হবে না, এটা যেহেতু শেপ হয়েছে এখানে সেলাই যখন করব কোনা তৈরি করলে হবে না, এখানে কিন্তু স্ট্রেট সেলাই করতে হবে, এখানে কিন্তু কোনা যাতে না তৈরি হয়। তাহলে এখানে বেশি করে সেলাই করলে এখানে যে সেলাই মার্জিন যেখানে হবে সেখান থেকে ফিতে দিয়ে দেখে নেবো আমাদের এখানে বগল মোড়া 14 সেখানে 13 এসে কিনা। এখানে কিন্তু আমাদের ফিটিংস লুকিয়ে আছে। এইটুকু যদি কাটিং আমরা যদি গন্ডগোল করে দিই, বগল মোড়া কাটিং যদি নামানো গন্ডগোল করে দিই, তাহলে কিন্তু আমাদের ফিটিংস গন্ডগোল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি হাফ ইঞ্চি মাইনাস করেছি এই সাইডে উপরে, তাহলে যখন ফিনিশিং করবো কি করবো, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এখানে বাদ দেবো আর নিচে 2 ইঞ্চি বাদ দেবো, দিয়ে আমরা ফিনিশিং করবো। এখান থেকে যেখানে সেলাই হবে সেখান থেকে ফিতেটাকে ধরতে হবে, যেভাবে বগল মোড়া কাটিং হয়েছে এভাবে গোল করে ধরতে হবে, এখানে 13 এসছে কিনা দেখতে হবে। তাহলে 13 আসলে কাটিং এর পরে কাপড় বেড়ে যায়, 14 চলে আসবে। এইভাবে 13 চলে এসছে, এখন এইভাবে ঘুরিয়ে 13 এসছে, তার মানে কাটিং এর পরে 14 চলে আসবে। তাহলে পেছন পার্টের ড্রয়িং কমপ্লিট, এটা 30 ছাতি। তাহলে এবার আমি এটা কাটিং করে নেবো, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করবো। এখানে পুরো ফিটিং টিপসটা আমি বলে দিলাম, এবার ফ্রন্ট পার্ট কাটিং করবো। ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, এরপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে সামনে থেকে 1.5 ইঞ্চি আমি ছেড়ে নেব। সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নেবো, যে কোনো সাইজই কাটি না কেন সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে। আমি 1.5 ইঞ্চি ছেড়ে নিলাম, 1.5 ইঞ্চি ছেড়ে সোজা একটা লম্বা লাইন টেনে দিলাম। এরপরে ফুট কাটিং করেছিলাম কত ব্যাক পার্টে, 4.5, 4.5 নিয়েছিল 9, 4 ইঞ্চি মাইনাস করেছি 13 থেকে 9, তার অর্ধেক 4.5, 4.5 দাগ দিয়েছি, এখান থেকে 4.5 আর একটা দাগ দিলাম। এবার এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য 6 নামিয়েছিলাম, 6 নামিয়ে দিলাম। এই 6 একটা দুটো দাগ কাটলাম পরপর লাইনটা সোজা করার জন্য। টানলাম। এবার ছাতি 4 ভাগের 1 ভাগ নেবো, ছাতি হচ্ছে 30, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5, 7.5 দাগ দিলাম। আচ্ছা, তার আগে ঝুলটা আমি নিয়ে এখান থেকে 1.5 ইঞ্চি ছেড়েছি, এবার ঝুল প্লাস 4 ইঞ্চি সামনের পার্ট কাটার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি 12.5 ঝুল, সেখানে কিন্তু 4 ইঞ্চি অ্যাড করলে হবে এখানে 16.5, 16.5 দাগ দিলাম। এই সোজা 16.5তে আরো একটা দাগ দেবো, দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করে নেব, এই সোজা করে নিলাম। এবার কোমরে 4 ভাগের 1 ভাগ নেবো, কোমর হচ্ছে 26, 6.5, 4 ভাগের 1 ভাগ, এই লাইনটাকে আমি সোজা করে টেনে দিলাম। এরপরে হাফ ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি ছেড়েছি, এখানে আমি হাফ ইঞ্চি আরো এক্সট্রা নেবো সেলাই মার্জিনের জন্য। এখানে এইভাবে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়ে নিলাম, এই লাইনটাকে টেনে দিলাম। এরপরে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নেব, এরপরে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এই লাইনটাকে আমি সোজা করে দিই। এখানে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি দিয়েছিলাম, এটা কিন্তু পুট অনেকটা মাইনাস এসছে বলে এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, না হলে কিন্তু 1 ইঞ্চিতে কাটিং করতে হতো। এখান থেকে 1.5 ইঞ্চি নিলাম, নিয়ে বগল মোড়া কাটিং এর জন্য এইভাবে গোলাইটা করে দিলাম। এর পাশে গলা নিয়েছিলাম আমি 1.5 ইঞ্চি 2 সুতো দাগ দিলাম, এই সোজা 1.5 ইঞ্চি 2 সুতোতে আরো একটা দাগ দেবো, দিয়ে উপর থেকে 7.5, এই 7.5 সামনের ডিপ, এখান থেকেও 7.5 এইভাবে একটা করে দাগ দিয়ে নিলাম। এই লাইনটাকে একটা বক্স বানিয়ে নেব, বক্স করে নিলাম। সামনের দিকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়েছিলাম, এইভাবে শোল্ডার ডাউন দিয়ে দিলাম। এখানে হাফ ইঞ্চি পরিমাণে ঢুকিয়ে এইখান থেকে আমি যেভাবে লাইন টানছি এইভাবে লাইন টানতে হবে, এইভাবে গোলাইটা করতে হবে সামনে। এইখানে হাফ ইঞ্চি ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু এইভাবে শেপটা দিতে হবে সামনে গোলাইয়ের জন্য। এই যে দিলাম, এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি, এখান থেকে হাফ ইঞ্চি ঢুকিয়ে, যেহেতু ফুট অনেকটা এই পাশে গলা অনেকটা কমে কাটা হচ্ছে, সেই জন্য কিন্তু খেলিয়ে না দিলে এখানে কিন্তু ফিনিশিং হবে না ভালো। এইভাবে ভেতর দিকে হাফ ইঞ্চি ঢুকিয়ে কিন্তু গোলাইটা দিলাম। এরপরে এখান থেকে বাস পয়েন্টের লাইন নেবো, এখান থেকে সোজা নিয়ে নেবো বাস পয়েন্টের লাইন। এবার কিছু সামনের পার্টে একদম সোজা কাটিং কয়েকটা পয়েন্ট করতে হবে, ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে আমি 10.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম বাস পয়েন্ট কাটিং করার জন্য, উপর থেকে 10.5, এই 10.5-এ একটা লাইন টানতে হবে।
আর যত কিন্তু সামনে থেকে মেজারমেন্ট করছি এই 1.5 ইঞ্চি ছেড়ে, এখান থেকে 10.5 উপর থেকে 10.5 ইঞ্চি বাঁশবান নিলাম, এর নিচে এই লাইনের নিচে 30 সাইজের ক্ষেত্রে 3.5 ইঞ্চিতে নিচে আরো একটা লাইন টানতে হবে, 3.5 ইঞ্চি নিচে আরো একটা লাইন টানলাম। একেবারে যেভাবে আমি কাটিং করছি একেবারেই সব বেরিয়ে যাবে এখান থেকে। এবার একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, একটা ফর্মুলা ব্যবহার করতে হবে কি, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে একটা পয়েন্ট করতে হবে, এখানে একটা এখানে একটা। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 30 ছাতি, 5 6 30, 5 5-এ একটা পয়েন্ট করলাম, এর 5-এর মাঝখানে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এই লাইনে এখান থেকে ছাতিকে 6 দিয়ে ভাগ করে 5 ইঞ্চিতে করলাম, এই সোজা 5 ইঞ্চিতে এরকম ভাবে আরো একটা পয়েন্ট করে দিলাম। এই লাইনটাকে আমি টেনে দেবো, এই লাইনটাকে টেনে দেবো, টেনে দিলাম, এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এখানে একদম সিম্পল সোজা কতগুলো পয়েন্ট করব সেই পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। এর হাফ ইঞ্চি পাশে, এর হাফ ইঞ্চি পাশে একটা করে পয়েন্ট করছি। এখান থেকে হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, এর হাফ ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম। এই যে পয়েন্টটা করলাম, এর 1 ইঞ্চি উপরে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো। 1 ইঞ্চি উপরে একদম সোজাসুজি 1 ইঞ্চি উপরে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। ব্যাস, এখানে পয়েন্ট কমপ্লিট। এখানে যে মিডিল করেছি না, এখান থেকে এই মিডিলের হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো, হয়ে গেল। এরপরে এই যে বাসমেন্টের লাইন, এর 1 ইঞ্চি উপরে এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো, এর 1 ইঞ্চি উপরে একটা, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এই যে লাইনটা, এর 6 সুতো উপরে একটা পয়েন্ট করতে হবে, এর 6 সুতো উপরে একটা পয়েন্ট করলাম। এখান থেকে এই সাইডে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করতে হবে, এই 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম। এরপরে এখানে এই কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবো, এইভাবে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবো, একদম কোনাকুনি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার এখান থেকে এই 7.5 ডিপের ক্ষেত্রে এখান থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, এই 2 ইঞ্চিতে পয়েন্ট করেছি। ব্যাস, এই পয়েন্টগুলো কমপ্লিট। এখান থেকে 2 ইঞ্চিতে করেছি মানে উপর থেকে দেখে নিতে কত, উপর থেকে 5.5 আছে, এই 5.5, উপর থেকে 5.5 আর নিচ থেকে 7.5 দিই বলে এখান থেকে 2 ইঞ্চি আমি পয়েন্ট করলাম। পয়েন্ট করা কমপ্লিট। এবার এই পয়েন্টগুলো যোগ করব। কিভাবে যোগ করব, এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে যোগ করব, তারপর এটা এখানে, এটা এখানে যোগ করে দেবো, এই লাইনটাকে টেনে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এখান থেকে এই টেনে দিলাম, এখান থেকে এখানে টেনে দিলাম, এখান থেকে এখানে টানবো, এই নিচের পয়েন্টটা এই টেনে দিলাম, এখান থেকে এখানে টেনে দিলাম, এখান থেকে এটা শেপ দেবো, না তো জয়েন্টের পরে এটা সামনের দিকে ঝুঁকে যাবে, এই শেপ দিয়ে দিলাম। এবার এই যেখানে পয়েন্ট করেছিলাম এই পয়েন্ট এর সাথে যোগ করব, এখান থেকে এখানে যোগ করব, এখানে যোগ করব, আর এই লাইনে যে লাইনগুলো টানছে এই লাইনেই আমি কাটিং করব, যোগ করে দিলাম। এবার এখান থেকে এখানে যোগ করে দেবো, এটা ইনকমপ্লিট এস পার্ট, এটা হয়ে গেল কমপ্লিট। এবার এখানে একটা টেকিং হবে, এই যে এটা টেকিং পার্ট, এই এখানে টেকিং দিতে হবে, এটা হচ্ছে 6 সুতো করে একটা টেকিং দিয়ে দেবো, 1.5 ইঞ্চি টেকিং দিয়ে দেবো। তাহলে এটা নিচেরটা হচ্ছে বেল পার্ট, এটা হচ্ছে বিপ পিস, বুকের পিস বিপ পিস বলে, এটা 1 নম্বর পার্ট, এটা টেকিং পিস 2 নম্বর পার্ট, এটা এস পার্ট, এটা হচ্ছে 3 নম্বর পার্ট, এটা হচ্ছে বেল পার্ট, সবার শেষে এটা জোড়া হয় বেল পার্ট 4 নম্বর পার্ট। তাহলে বেল পার্টের এখানে একটা শেপ দেওয়ার জন্য একটা সুন্দর একটা এইরকম ভাবে একটা শেপ দিয়ে দেবো বেল পার্টে, হয়ে গেল কমপ্লিট। এই শুধু এই টেকিং পিসটা আমাকে একটু বাড়িয়ে কাটতে হবে আলাদাভাবে, এটা কাটিং করে নিয়ে নিচে 3 সুতো বাড়িয়ে যেমন আছে নিচে 3 সুতো বাড়াবো আর সাইডে 2 সুতো বাড়িয়ে কাটিং করবো, নিলেই আমার কমপ্লিট। এবার এখানে কিছু বাদ দিতে হবে, এখানে বাদ দিতে হবে, এল পার্টটা বড় হবে, এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দেবো, এখান থেকে 1.5 ইঞ্চি এইভাবে বাদ দিয়ে দিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, এটা বাড়তি হবে কেটে ফেলে দিলাম। এখান থেকে 2.5 ইঞ্চি বাদ দেবো আমি, এটা বড় হবে, দুটো পার্ট জয়েন করার পরে এস পার্ট জয়েন হবে, 2.5 ইঞ্চি বাদ দিলাম, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো আমি বাদ দেবো, এটাও কেটে ফেলে দেবো, 2 সুতো শেপ দিলাম এখানে, তাহলে ব্যাক পার্টের সাথে জয়েন করতে সুবিধা হবে। এখানে 2 সুতো আমি বাড়িয়ে দিলাম, এখান থেকে 2 সুতো আমি তুলে নেব, তাহলে ব্যাক পার্টের সাথে জয়েন্টে ম্যাচ করে যাবে। এখানে যে 2 সুতো শেপ দিয়েছি 2 সুতো তুলে নিয়েছি, তাহলে আমার কমপ্লিট ড্রয়িং। এখানে আমি তালপাটে শেপটা দেবো, কিভাবে শেপ দেবো, এখানে হাফ ইঞ্চি ভেতরে এইভাবে লাইনটা টানবো, হাফ ইঞ্চি ভেতরে যেহেতু পুট অনেকটা মাইনাস এসে আমি হাফ ইঞ্চি ভেতরে টেনে নিয়ে এসে এইখান থেকে আমি তালপাটের শেপটা দিয়ে দিলাম, এইভাবে ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নিচ্ছি, তারপরে আমি কাপড় কাটিং করব। কিভাবে কাপড় এটা কাটিং করছি ভালো করে খেয়াল করতে হবে, তারপরে কোনটা কাটিং করছি।
এটা কিন্তু শেপ দেওয়া হয়নি, আমার দেখানো হয়নি এখানে, কিন্তু এটা স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর একটা গোলাই শেপ দিয়ে নিতে হবে। এই টেকিং পিসটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে, এই নিচ থেকে 3 সুতো পরিমাণে বাড়াবো আর সাইড থেকে 2 সুতো বাড়িয়ে নেব। নিচ থেকে 3 সুতো থেকে হাফ ইঞ্চি থেকে 3 সুতো, তার 1 সুতোও বেশি না, নিচ থেকে হাফ ইঞ্চি থেকে 3 সুতো থেকে হাফ ইঞ্চি বাড়াবো, যেমন আছে তেমন শেপে, আর সাইডে 2 সুতো বাড়াবো, বাড়িয়ে আমি কাটিং করে নেবো। এটা বাদ, এটা আর লাগছে না, এটা 2 নম্বর পার্ট, এখানে একটা টেকিং হবে, এটা নিচের অংশ, অবশ্যই কাটিং এর সময় এটা দাগ দিয়ে রাখতে হবে। এরপর আমি কাপড় কাটিং করব, তারপর স্টিচিং করব। এবার আমি কাপড় কাটিং করে নেবো। কাপড় ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ করে কাপড় পেতে নিয়েছি, ভাঁজের দিকটা আমার দিকে রেখেছি, পাশে গলাটা অবশ্যই ব্যাক পার্টে চেক করে নিতে হবে। প্রত্যেকটা পার্ট অল্প কাপড়ের মধ্যে কিভাবে আসবে সেটা দেখে নিয়ে এইভাবে বিছিয়ে নিতে হবে। এইভাবে পেতে নিয়ে তারপরে একের পর এক পার্ট কাটিং করে নিতে হবে। ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি, এস পার্ট কাটিং করে নিচ্ছি। এই ব্লাউজের মধ্যে যেহেতু ডিপ ব্যাক পার্ট অনেকটা ডিপ, ওই জন্য কাপ সেট করব আমি। কাপ সেটিংসের জন্য কিন্তু কটরির 2টো পিস আরও লাগবে। এটা বিপ পিসটা নিয়ে নিচ্ছি, টেকিং পিসটা নিয়ে নিচ্ছি, টেকিং পিসের দিকে নিচের দিকে ছোট করে কেটে রেখে দিতে হবে, ছোট করে কাট করে রাখতে হবে, তাহলে জয়েন্টের সময় সুবিধা হবে। এবার এল পার্ট কাটিং করে নিচ্ছি। এই কটরির 2টো পিস আরও আমি কেটে নেব, যেহেতু কাপ সেট করতে হবে। যদি লাইলিন পার্ট দিয়ে হতো তাহলে আমি লাইলিন পার্ট 2টো নিয়ে নিলেই হয়ে যেত। এখানে কিন্তু এই যে টেকিং বিপ পিসের উপরে শেপটা আমি তখন পেপারে কাটিনি, এখন কিন্তু ওটা কেটে নিলাম, আর কাপড় কাটা হয়ে গেছে, ওই জন্য কাপড়েও আমাকে কাটিং করে নিতে হচ্ছে। যখন আমি পেপার কেটেছি তখন কিন্তু এটা কাটা হয়নি। এই পার্ট আরো 2টো আমি নিয়ে নিচ্ছি। এবার আমি হাতা কাটিং করে নেবো। হাতা কাটিং করার জন্য কাপড়কে সমান করে কেটে নেব। এবার কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। ঝুল প্লাস 1.5 ইঞ্চি নেব। হাতা ঝুল প্লাস 1.5 ইঞ্চি। এবার জামার মধ্যে দেখে নেব, এইভাবে দেখে নেব, যতটা আছে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিলাম। মুড়ির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নেব। 3 ইঞ্চি নামিয়ে দিলাম। 3 ইঞ্চি ডাউন করে দিয়ে এইভাবে শেপ দিয়ে যেখানে বগল মোড়া হবে সেইখান থেকে বগল মোড়ার অর্ধেকে দাগ দিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম।
এবার হাতাটা কাটিং করে নেব। এবার আমি স্টিচিং করব। দুটো কোটরের পিস আমি আগে জয়েন করে নিচ্ছি। অবশ্যই সব ডবল সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে আরো 3টে পার্ট আমাকে রেডি করে নিতে হবে। টেকিং দিয়ে নেব। জয়েন্টের মুখ থেকে হাফ ইঞ্চি ছেড়ে নিচে 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং দিতে হবে। এইভাবে আরো 4টে পার্ট আমি রেডি করে নিয়েছি। এবার দুটো করে পার্ট একসাথে জয়েন করে নিতে হবে। সামনের দিকে খুলে রেখে সামনের মুখের দিকে খোলা রাখতে হবে কাপ ঢোকানোর জন্য। বাকি 3 দিক আমাকে জয়েন করে দিতে হবে। সেম ভাবে আরো একটা পার্ট এইভাবে জয়েন করে নেব। সেলাইয়ের অংশগুলো অবশ্যই ভেতর দিকে রাখতে হবে। 3 দিক সেলাই করে সামনের দিকে ওপেন রাখলাম কাপ ঢোকানোর জন্য। এরপরে এস পার্ট জয়েন করে নেব। এখানে কিন্তু টেনে সেলাই করা যাবে না, টেনে সেলাই করলে কিন্তু খিঁচ চলে আসবে। আলগা হাতে সেলাই করতে হবে, ডবল সেলাই করে নিতে হবে। প্রত্যেকটা সেলাই ডবল সেলাই দিতে হবে। আরও একটা পার্টে আমি এস পার্ট জয়েন করে নেব। এরপরে বেল্ট পার্ট জয়েন করে নেব। সেম ভাবে আরো একটা পার্টে বেল্ট পার্ট জয়েন করে নেব। দুটো পার্টে বেল্ট পার্ট জয়েন করার পরে সেলাইয়ের মার্জিন কিন্তু দুটো পার্টে মিলিয়ে দেখে নিতে হবে, তারপরে চাপ সেলাই দিতে হবে। এইভাবে ভাঁজ করে একটার সাথে আরেকটা মিলিয়ে দেখে নিতে হবে যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে চাপ সেলাই দিয়ে নিতে হবে, ঠিক যদি না থাকে তাহলে আবার সেলাই দিয়ে মেকআপ দিতে হবে। এবার দূর থেকে 2 সুতো গ্যাপ থেকে আরো একটা সেলাই দিয়ে নিতে হবে। নিচে সেলাইয়ের অংশটা চেপে বসে যাবে আর সামনে দেখতেও ভালো হবে। এরপরে আমি কাপটাকে ঢুকিয়ে নিচ্ছি। এই যে গ্যাপটা রেখেছিলাম, গ্যাপ থেকে আমি কাপটা ঢুকিয়ে নিলাম। যে সাইজ হবে সেই এক সাইজ বড় কাপ দিতে হবে। আমি এক সাইজ বড় কাপ নিয়ে নিচ্ছি, 30 সাইজ। আমি 32 সাইজের কাপ ইউজ করেছি। অবশ্যই এইভাবে কাপ ইউজ করতে হয়, এক সাইজ বড় করে। সামনের আমি পট্টি জয়েন করে নিচ্ছি। সামনের দিকে বাইরের দিকে 1 ইঞ্চি বের করে কিন্তু পট্টিটাকে আমি ফিনিশিং করছি। এটা কিন্তু নিচ থেকে সেলাই করে উপর দিকে ভাঁজ করলাম। এখানে হুকের ঘর হবে, 3টে পরপর সেলাই দিয়ে নিচ্ছি। এক্সট্রা কাপড় সমান করে কেটে নিয়েছি। এই পট্টিটা কিন্তু উপর থেকে সেলাই করতে হবে, নিচের দিকে ওইভাবে ভাঁজ হয়ে যাবে। একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। বাড়তি কাপড় কেটে দিতে হবে। 1 ইঞ্চি পরিমাণে রেখে অতটা চওড়া কাপড় প্রয়োজন নেই। চাপ সেলাই দিয়ে নিলাম। এক্সট্রা কাপড় রেখে বাকি এক্সট্রা কাপড় কেটে দিলাম 1 ইঞ্চি পরিমাণে রেখে। এবার ফিনিশিং পট্টি আমি জয়েন করে নিচ্ছি। নিচে ফিনিশিং পট্টি এটা হাতে এইভাবে সেলাই করে চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে হাতে হেম করতে হয়। আমি মেশিনে সেলাই করে দেখিয়ে দেবো। দুটো পার্টে এইভাবে ফিনিশিং পট্টি, এটা 1.5 ইঞ্চি চওড়া সোজা পট্টি জয়েন করে নিচ্ছি। এরপরে ভাঁজ করে দুটো পার্টের সেলাই আপ ডাউন হলো কিনা সেটাও মিলিয়ে দেখে নিতে হবে। এইভাবে ভাঁজ করে যেভাবে ফিনিশিং অবস্থায় থাকবে ওইভাবেই ভাঁজ করে এইভাবে মিলিয়ে দেখে নিতে হবে আমার সেলাইয়ের মার্জিন ঠিক আছে কিনা। সেলাই মার্জিন ঠিক আছে। এরপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাই দেওয়ার পরে এটা ফোল্ড করে ভাঁজ করে দিতে হবে। এই ভেতর দিকে ফোল্ড করে ভাঁজ করে দিতে হবে। এই যে ফোল্ড করে ভাঁজ করে দিচ্ছি এটা কিন্তু হাতে হেম করতে হয়। আমি আপনাদের দেখানোর জন্য হাতে মেশিনে সেলাই করে দিচ্ছি। ফিনিশিং হয়ে গেছে। এরপরে ব্যাক পার্ট রেডি করব। ব্যাক পার্টে টেকিং দিয়ে নিতে হবে। 4.5 ইঞ্চি উপর থেকে 3 সুতো গ্যাপে আমি সেলাই করে নিলাম। 6 সুতো এক্সট্রা নিয়েছিলাম। পিঠের দুদিকেই আমি টেকিং দিয়ে নিলাম। ডবল সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই। এরপরে নিচে ফিনিশিং পট্টি জয়েন করে নিতে হবে। এটা 1.5 ইঞ্চি চওড়া সোজা পট্টি এটা।
একটু কাপড় ছোট হয়েছে, একটু জয়েন করে নিতে হবে। এরপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপরে ফোল্ড করে ফিনিশিং করে নিতে হবে। এরপরে দুটো পার্টে শোল্ডার জয়েন করে দেবো। শোল্ডারে জয়েন্ট করছি, এটা কিন্তু শোল্ডারের দিকে সামনের দিক দিয়ে যে পরিমাণে সেলাই যাবো, ব্যাক পার্টের দিকে শোল্ডারের দিকে কিন্তু বেশি করে সেলাই করতে হবে, যাতে কোনা তৈরি না হয়। তাহলে কিন্তু হাতার ফিনিশিং শোল্ডারের উপরে ফিনিশিং ভালো আসবে না। হাতায় শেপ দেওয়া হয়নি প্রথম অবস্থায়, হাতায় আমি শেপ দিয়ে নিলাম, তালপাটে শেপ। এবার সামনের ফোল্ড 1 ইঞ্চি, হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি ফোল্ড করে এটাকে সেলাই করে নিচ্ছি। এটাও কিন্তু হাতে হেম করতে হয় ফোল্ড করে, এই হাতার সামনে। এরপরে আমি হাতাটাকে অ্যাটাচ করে নেবো, এই হাতার মিডিলে কেটে দেবো জয়েন করার সুবিধার জন্য। এটা মিডিল পয়েন্ট বোঝার জন্য কিন্তু আমি মিডিলে কেটে নিলাম। এরপরে শোল্ডারের জয়েন্টের সাথে মিলিয়ে আমি হাতাকে সেলাই করে নেবো। তালপাটের শেপ কিন্তু সামনের দিকে হবে, তাহলে সামনের দিকে তালপাটের শেপটা রেখে সেলাই করতে হবে। যেটা যেদিকের হাতা অবশ্যই মিলিয়ে রেখে নিতে হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। দুটো আমি হাতা জয়েন করে নিয়েছি। এরপরে আমি সাইড জয়েন করে নিচ্ছি। সাইডে আমি 2 ইঞ্চি করে কাপড় এক্সট্রা রেখেছিলাম, নিচে 2 ইঞ্চি আর উপরে 2.5 ইঞ্চি বাদ দিচ্ছি। যেহেতু 30 ছাতি, এই ডিপ ফিটের জন্য 28-এ ফিনিশিং করব। আর হাতার মৌরিতে দাগ দিয়ে নিলাম, হাতার মৌরির অর্ধেকে দাগ দিয়ে ফিনিশিং করে নিলাম। সেমভাবে আরও একদিকে আমি ফিনিশিং করে নিয়েছি। এরপরে উপরের যে হেম পট্টি, সেই হেম পট্টি আমি জয়েন করে নিচ্ছি। হেম পট্টি জয়েন করে নিয়েছি। এরপরে মিলিয়ে দেখে নিতে হবে যে দুটো পার্টের হেম পট্টি জয়েন্টে আপ ডাউন হলো কিনা। ছোট ছোট করে কেটে নিতে হবে, না হলে কিন্তু এই পট্টি ঘুরবে না। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে সেলাইয়ের আগে পর্যন্ত, যাতে সেলাই না কেটে যায়, এটা খেয়াল রাখতে হবে। যেখানে যেখানে রাউন্ড অংশ আছে অবশ্যই কেটে নিতে হবে। এরপরে দুটো পার্ট এইভাবে ফোল্ড করে আবার মিলিয়ে দেখে নিতে হবে যে সেলাই আপ ডাউন আছে কিনা, সেলাই ঠিক আছে। এরপরে আমি চাপ সেলাই দিয়ে নেবো পট্টির উপর দিয়ে। এই পট্টি কিন্তু 1 ইঞ্চি 2 সুতো পরিমাণে চওড়া করে কাটা হয়েছিল। আর এটা ট্যারচা পট্টি, এটা ট্যারচা পট্টি। আর জয়েন্টের সময় কোনাকুনি জয়েন্ট করতে হয়। এরপরে এটা সরু করে, এটা কিন্তু অনেকটাই সরু করে ফোল্ড করে এটা ভাঁজ করে দিতে হয়। এটাও হাতে হেম করতে হয়। আমি মেশিনে সেলাই করে দেখাচ্ছি। পট্টি ফোল্ড করা হয়ে গেছে। এরপরে আমি মাপজোক দেখে নিতে হবে। এইভাবে ছাতি আর কোমর ঠিক এসে কিনা দেখে নিতে হবে। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।